আজকের ক্লাসটি হচ্ছে কোয়াসি প্যাসিভের উপরে। কোয়াসি প্যাসিভ থেকে বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন থাকে। সো প্রথমে আমি বলি কোয়াসি প্যাসিভ কি। কোয়াসি প্যাসিভ হচ্ছে যে বাক্যগুলো গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ বাট অর্থের দিক দিয়ে প্যাসিভ, সেগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। অর্থাৎ সেটার গঠনটা অ্যাক্টিভের মতো বাট অর্থ অনুযায়ী সেটা প্যাসিভের মতো প্রকাশ করছে, এটাকে আমরা বলি কোয়াসি প্যাসিভ। আমরা পরীক্ষাতে যেগুলো বেশি আসে সেগুলো এক্সারসাইজ এখানে লিখেছি। আমরা প্র্যাকটিক্যালি যদি করি তোমরা আর ভুলবে না, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে তোমরা কমন পাবে। সো লেটস গেট স্টার্টেড। এখানে প্রথম বাক্যটা দেখো, হানি টেস্ট সুইট। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বাক্য, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ। এটা গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ বাট অর্থের দিক দিয়ে প্যাসিভ। যেমন মধু খেতে মিষ্টি বা মধুর স্বাদ মিষ্টি, এখন মধুর স্বাদটা টেস্টটা কে নাই, সে কিন্তু সাবজেক্টে নাই, তাই এটা গঠনের অর্থের দিক দিয়ে এটা প্যাসিভ। সো আমরা এগুলো কোন নিয়মে করব? প্রথমে আমরা এটার বৈশিষ্ট্য নিয়ে আসবো। হানির বৈশিষ্ট্য, হানি ইজ সুইট। ওকে, হানি ইজ সুইট যখন স্বাদ নেওয়া হয়, when it is tasted, when it is tasted। হানি ইজ সুইট when it is tasted, মধু মিষ্টি যখন স্বাদ নেওয়া হয়। ওকে, তারপর বাক্যটা দেখো, এগুলো সেম, এগুলোর মধ্যে থেকে তুমি পরীক্ষা কমন পাবে। দ্য ফর্ম, ফর্মের বৈশিষ্ট্য আগে নিয়ে আসবো। দ্য ফর্ম ইজ সফট, যখন তুমি অনুভব করবে, আমরা অনুভব করার মাধ্যমে বুঝতে পারি এটা সফট নাকি হার্ড। ওকে, দ্য ফর্ম ইজ সফট when it is felt, যখন অনুভূত হয় বা অনুভব করি। এটাও সেম ভাবে, দ্য কেক লুকস ডেলিশিয়াস। সো প্রথমে আমরা বৈশিষ্ট্য নিই। দ্য কেক ইজ ডেলিশিয়াস or delicious, the cake is delicious when it is looked। ওকে, যখন দেখে তখনই সে বুঝতে পারে এটা সুস্বাদু নাকি সুস্বাদু নয়। ওকে, এরপর বাক্যটা দেখো, এটা একটু ডিফারেন্ট। দ্য বুক রিডস ওয়েল, এখানে কিন্তু আর গুণ প্রকাশ করছে না, এটা অভিজ্ঞতা প্রকাশ করছে, অর্থাৎ ভার্বকে এটা অ্যাডভার্ব, ওয়েল তো অ্যাডভার্ব। সো এটা আমরা জেনারেল নিয়মে করব। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট, এম ইজ আর, V3 অবজেক্ট। সো আমরা এখানে সাবজেক্ট দ্য বুক লিখব। দ্য বুক, দ্য বুকের সাথে ইজ হবে। দ্য বুক ইজ রেড, V3 ফ্রম ওয়েল। এখানে যদি গুণ প্রকাশ না করে, যদি অভিজ্ঞতা প্রকাশ করে, কাজের অভিজ্ঞতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মে করব, দ্য বুক ইজ রেড ওয়েল। ওকে, আশা করি বুঝতে পেরেছো।